আর যদি মানুষগুলো জনমটা হয়ে যায়, তাহলে এই জনমে থেকে যেখান থেকে বাবা তুমি ভজনের পথে অগ্রসর হলে, অর্থাৎ শুরু করলে, দেখবে সেখান থেকে সেই জনমে তোমার ভজনটা আবার শুরু হবে। তাহলে কি তুমি এই জনমে এগিয়ে থাকতে পারলে কি মা? তাই তো ভজনটা এগিয়ে থাকতে পারলে, দেখবে সংকীর্তি বলে তুমি আরো উচ্চ মার্গে, উচ্চ বংশে, উচ্চ ভজনিয়া ভরবে। একজন কৃষ্ণ ভক্তিমতী, অর্থাৎ শুধু কৃষ্ণ ভক্তিমতী নয়, হরি ভক্তিমতী মায়ের গর্ভে তোমার চরণটা হলেও হতে পারেনি। তাই গৌর হরি হরি গৌর। তাই সময় গেলে সময় গেলে সাধু হবে না। পরদিন থাকিতে দিনে কেন জানলে না? ওরে মন, কেন জানলে না? সময় গেলে হবে না, মনে অসময়ে যদি তুমি পুকুর দেখলাম খালে বিলে বাঁধা দাও, তাহলে তো তোমার জল থাকবে না। বর্ষাকালে তোমার খালে বিলে অনেক মাছ এসেছে। দেখো তুমি যদি সময় থাকতে মাছগুলো ধরে না নাও, তাহলে তো তুমি মাছ পাবে না।
অসময়ে গিয়ে তুমি ওই খালে বিলে বাঁধটা দিচ্ছ, মাছ থাকবে বাবা? প্রচন্ড বর্ষায় তোমার পুকুরটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন চারিদিকে মাছ এসে তোমার পুকুরে এসে দাঁড়িয়েছে, আবার কি হবে? স্রোতে আবার মাছ চলে যাবে। কেন? বাদ নাই যে, তাহলে সময় থাকতে বাদ দিতে হবে, কিন্তু অসময়ে বাদ হলে দিলে তো থাকবে না। আবার কি বলছে? অসময়ে কৃষি করলে তুমি মিছা মিছে কৃষি কাজ করলে হবে না, সেটা কেমন? সকাল সকাল যদি তুমি জমিতে আগাছা পরিষ্কার না করো, আগাছা পরিষ্কার করার পরে কি করতে হয়? না, লাঙল দিয়ে চাষ করতে হয়, তাই তো? এখন তো লাঙলের কোনো চাষ নাই, এখন হচ্ছে ট্রাক্টর। যাই হোক, চাষ করতে হবে। তারপরে কি করতে হবে?
জমিতে জল দিতে হবে, তারপরে লাঙল দিয়ে চাষ করতে হবে, তাই তো? তাহলে প্রথমে আগাছা পরিষ্কার করতে হবে, তারপরে জমিতে জল দিতে হবে, তারপরে লাঙল দিয়ে চাষ করতে হবে। কি এদিকে তো চাষবাস কম হয়, তাই না? এই জন্য যা বলছি সব না, কোনোটা হচ্ছে না। তারপরে কি হলো? ভালো করে বাসই দিয়ে জমিটা সমান করে দিয়ে দামি একটা বীজ কিনে আনতে হয় বাজার থেকে, তাই তো? তাহলে বীজ এনে তারপরে বপন করতে হবে। কিন্তু তুমি তা করলে না, তুমি কি করলে? তুমি বাজার থেকে সুন্দর একটা দামি বীজ কিনে আনলে, নিয়ে এসে তুমি জমিতে কিছু করলে না, আগাছা পরিষ্কার করলে না, জল দিলে না, শুধু জমিটা চাষ করে অমনি বীজ রোপণ করলে। হবে কি মা? হবে হবে। যদিও বা হবে, তাই বলছে গাছ যদি হয় বীজের ফলে, অর্থাৎ বীজের গুণে। তুমি সুন্দর একটা বীজ এনেছো বলে একটু গাছ জন্মিয়েছে, কিন্তু জন্মানোর পরে কি হবে? ফল তো ধরবে না। ধরবে ধরবে। আর যদিও বা ধরবে কি হবে? তেরা বেকা, কানা ঘোড়া, সেটা কি হবে? গোবিন্দ সেবায় লাগবে না গো, তাই ওর হবে হরি বল। লাগবে না গো। অগ্নিফল ধরে গেছে, গোবিন্দ সেবায় লাগবে না গো। অগ্নিফল ধরলে গাছে, গোবিন্দ সেবায় লাগবে না গো। হরে কৃষ্ণ। আজকে এই কীর্তন গানের উপস্থিত সকল ভক্তবৃন্দদের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা গানের ভরভরই আমাদের প্রসাদ দেওয়া হবে, আপনারা প্রসাদ না নিয়ে কেউ বাড়িতে যাবেন না। হরে কৃষ্ণ। এমনি করে পদকর্তা আমার কি বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু আমার বসে বসে ভাব দর্শন করছে, করতে করতে কি করছে? প্রেমানসে ঢুলু ঢুলু অরুণ নয়ন প্রলাপ সন্তাপ ভাব আদি ভোরা কান্দিয়া কহয় ক্রোধিক মোর বুদ্ধি, কান্দিয়া কহয় ক্রোধিক মোর বুদ্ধি, অভিমানে উপেক্ষণ কান গুণ নিধি। গৌরাঙ্গ মহাপ্রভু আমার অভিমান করে মানিনীর ভাবে কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে নয়ন জল বরিশন করতে করতে কি করছে? অভিমানে উপেক্ষিত কানগুণ নিধি। তখন বৈষ্ণব পদকর্তা দেখছে, তাই তো দেখো দেখো এই রূপে নয়ন দিয়ে নদিয়ার অগণিত নরনারী কত জীব উদ্ধার হয়ে গেল, কিন্তু আমার ভাগ্যে হলো না ওই রূপ দর্শন, ওই লীলা দর্শন করিবার। তাই কি করলে গো? ওই রূপে উদ্ধার দিলাম কত নর নারী, নারী ওই রূপে